ভারতীয় ভিসা যা বর্তমানে বাংলাদেশিদের জন্য একটা সোনার হরিণ তুল্য। কারণ বর্তমানে ভারত বাংলাদেশিদের জন্য কোনো ধরনের কোনো ভিসা পারমিট করছে না, শুধুমাত্র মেডিকেল ভিসা নামে মাত্র পারমিট করছে। তাছাড়া আর কোনো ধরনের কোনো ভিসা ভারত বাংলাদেশিদেরকে দিচ্ছে না। 5ই আগস্টের পরে তারা সব ধরনের ভিসা কার্যক্রম স্থগিত রেখেছে এবং যারা আগে ভারতের ভিসা করে রেখেছিল তারাই শুধুমাত্র ভারতে যেতে পারছে, তাও এখন খুবই কম। কারণ 6 মাসের বেশি তো ভিসা দিচ্ছে না। তো সেই হিসেবে প্রায় 6 মাস শেষ, এই ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে আশা করা যাচ্ছে ভারতে বাংলাদেশিদের প্রবেশ খুবই সীমিত হবে এবং খুবই কম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে ভারতীয় ভিসা কবে দিবে বা ভারতীয় ভিসা লাস্ট আপডেট কি, এবং আমরা ভারতে আবার পুনরায় কবে যেতে পারবো। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সম্পর্কে সব যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এবং সব অথেন্টিক নিউজ আকারে। তো বাংলাদেশিদের বিশেষ করে দুইটি প্রয়োজনে ভারতীয় ভিসা নিয়ে থাকে, তারা দুইটি প্রয়োজনে ভারতে যায়। এক হচ্ছে মেডিকেলের জন্য এবং দুই হচ্ছে ট্যুরিস্টের জন্য। কারণ বাংলাদেশিরা খুবই একটা ভ্রমণ রসিক মানুষ, তারা ভ্রমণ করতে ভালোবাসে। তো এবং যেহেতু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা মানে আমরা জানি, সবাই জানি যে কেমন, এই জন্য আমরা মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং সেখানে যাওয়াটা তুলনামূলক খরচ সাপেক্ষ মানে কম। তো এই জন্য আমরা ভারতকেই প্রিফার করি এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেহেতু আমরা সবাই জানি কেমন, তো এই জন্য বাংলাদেশের মানুষ দুইটা কারণে ভারতে যেয়ে থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারত কোনো ধরনের কোনো ভিসা দিচ্ছে না। তো আপনারা অনেক নিউজ বা আপনারা অনেক বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ভিসা সম্পর্কে বিভিন্ন চটকদার নিউজ দেখতে পাচ্ছেন যে ভারতীয় ভিসা ছেড়ে দিল বা কবে থেকে করা যাচ্ছে ভারতীয় ভিসা বা কারা কারা পাচ্ছে। আসলে এই সব নিউজ সবই ভুয়া। এখনও পর্যন্ত ভারত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি বাংলাদেশিদেরকে ভিসা প্রদান করার ক্ষেত্রে। কারণ তারা চেয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, তারা যখন আবার গণতান্ত্রিক স্থিতিশীলতা আসবে তখন তারা আবার এই ভিসাটা নিয়ে বা তারা আবার সরব হবে যে কবে থেকে বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা দেওয়া যায়। বর্তমানে যে ভিসাটা চালু রয়েছে বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে মেডিকেল ভিসা, তাও খুবই কম। দেখা যাচ্ছে আপনার খুবই ক্রিটিক্যাল ইস্যুতে রয়েছেন, হ্যাঁ, তখন তারা হয়তো বা দিচ্ছে, তারপরেও খুবই কম। তো এই ভিসাটা কবে ছাড়তে পারে, এটা আমাদের সবার কাছে একটা প্রশ্ন হয়ে রয়েছে যে ভারতীয় ভিসা কবে দিবে বা ট্যুরিস্ট ভিসা কবে দিবে ভারত। এটার কোনো সুনির্দিষ্ট উত্তর আমার কাছে নেই, এমনকি বাংলাদেশের কোনো নিউজ মাধ্যমের কাছেও নাই। কারণ তারা যদি তাদের কাছে থাকতো তাহলে তারা অবশ্যই নিউজ কভার করতো। আমরা কিন্তু কোনো ধরনের কোনো জাতীয় পত্র পত্রিকায় কিন্তু এই ভারতীয় ভিসা সম্পর্কে কোনো আপডেট এখন পর্যন্ত জানতে পারি নাই, হ্যাঁ, বা তারা দেয়নি। তবে রিসেন্টলি যে 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে প্রণয় ভার্মা যখন তাদের উদযাপন করছিল 76তম প্রজাতন্ত্র দিবস, তখন কিন্তু তারা বাংলাদেশকে একটা মানে এই যে একটা নির্দেশনা দিয়েছে যে তারা কি চায়, তারা গণতন্ত্র স্থিতিশীলতা চায়। তারপরেই তারা হয়তো বা ভারতীয় ভিসা সম্পর্কে, বাংলাদেশিদের ভিসা দেওয়া সম্পর্কে যে নীতিটা প্রণয়ন বা যে নীতিতে তারা কাজ করে সেটা হয়তো বা আবার নতুন করে ছাড়তে পারে। তো এটাই মূলত কিন্তু তারা বলেছে, বা প্রণয় ভার্মা যে ভারতীয় হাইকমিশনের প্রধান বাংলাদেশে, সে কিন্তু এটাই বলেছে। তাছাড়া ভিসা সম্পর্কিত বিষয়ে যে ভিসা আবার কবে দিবে, কবে বাংলাদেশিরা ভারতে যেতে পারবে, ট্যুরিস্ট হিসেবে যেতে পারবে, এ সম্পর্কে কিন্তু কোনো ধরনের কোনো নিউজ তারা কিন্তু বলেনি। তো শেষ পর্যন্ত আমরা কি জানতে পারি যে ভারত কিন্তু বাংলাদেশিদের জন্য এখনও কোনো ধরনের কোনো ভিসা পারমিট দিচ্ছে না, শুধুমাত্র মেডিকেল ভিসা বাদে, তাও খুবই কম। তো আপনারা কোনো ধরনের কোনো নিউজে বিভ্রান্ত হবেন না আশা করি। আর হচ্ছে যে প্রণয় ভার্মার যে বক্তব্য, হ্যাঁ, 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে বক্তব্য, সেটা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই ছিল আসলে তাদের বক্তব্য। তো এটা আসলে যে ভিসা প্রদান করবে এই নিয়ে কোনো বক্তব্য না, এখনও তারা কোনো ডিরেক্ট কোনো বক্তব্য দেয়নি। আপনারা কোনো ধরনের কোনো বিভ্রান্ত হবেন না। যখনই তারা ভিসা আবার চালু করবে পুনরায়, তখনই আপনারা দেশীয় যে নিউজ বা পত্র পত্রিকা আছে আপনারা জানতে পারবেন এবং আমিও আপনাদেরকে জানাবো। শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই নিউজটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।